খুব জ্বলছে না? না না, তেমন কিছু না, এইটুকু তো জ্বলবেই। আপনার আঘাত বেশ গুরুতর আর গভীর, সারতে কিন্তু সময় লাগবে। আঘাতটা বড় ব্যাপার নয়, আমার খারাপ লাগছে যে আমি পারলাম না। সাহেব সাহেব আমাদের হাতে বন্দি ছিল, আমার কারণেই সাহেব পালিয়ে গেল। পালিয়ে যখন চলেই গেছে তখন আর বেশি চিন্তা করে লাভ নেই। আমি বরং আপনার জন্য একটু গরম দুধ আনি। না না, এসব করো না, আমার খুব রাগ হচ্ছে নিজের ওপর। যদি কোনো মতে নিজের প্রাণ দিয়ে হলেও যদি ওনাকে আটকাতে পারতাম। অশ্বিনী, তোমার এমন ভাবার কোনো কারণ নেই, এমনটা তো হতেই পারে, তাই না? তবে একটা কথা অশ্বিনী, কবিরাজির পাশাপাশি তোমাকে কিছু আত্মরক্ষার কৌশল শিখে রাখা উচিত। শুধু মেধা দিয়ে ইংরেজের সাথে লড়াই করা যায় না। রানীমা, বলো কি সংবাদ? পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও সাহেবের কোনো হদিশ পাওয়া যায়নি। কি বলছো তুমি? আগে ঠিকই বলছি রানীমা, আমাদের ধারণা জঙ্গলের পথে গা ঢাকা দিয়ে সাহেব এতক্ষণে ইংরেজ শিবিরে ফিরে গেছে। সর্বনাশ, ল্যান্ডস্টার্ট পালিয়েছে মানে দেবীগড় আর নিরাপদ নয়। আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডস্টার্টের কাছ থেকে ইংরেজরা আমাদের দেবীগড়ের অবস্থান জেনে যাবে, ওরা আক্রমণ করতে আসবে। সবাই সাবধানে থেকো। বিনা, আমাদের বাড়ি যেতে হবে, আমি আসছি। চল চলো। স্যার, আপনি ল্যান্সটারকে গুলি করে হত্যা করলেন? আমি কোথায় ল্যান্সটার্টকে হত্যা করলাম দেবী সিং? ল্যান্সটার্টকে তো হত্যা করলেন দেবী চৌধুরানী। সেটা তো আপনার চোখের সামনেই হয়েছে না? সেই খুনের একমাত্র সাক্ষী তো আপনি। কি বলছেন সাহেব? দেবী চৌধুরানী খুন ল্যান্সটারকে আমি সাক্ষী? ইয়েস, তুমিই তো একমাত্র সাক্ষী। আমি সাক্ষী দেব দেবী চৌধুরানীর বিরুদ্ধে? অসম্ভব। দেবী চৌধুরানীর দল আমাকে তো তাহলে প্রাণে বাঁচতে দেবে না। আমি পারবো না, এত বড় মিথ্যে সাক্ষী দিতে আমি পারবো না। আমি পারবো না স্যার, আমায় ক্ষমা করবেন, পারবো না। আমার বলতে একটুখানি ভুল হয়ে গিয়েছিল। দেবী চৌধুরানী শুধু ল্যান্সটার্টকে গুলি করে হত্যা করেনি, সে কোম্পানির রেভিনিউ এজেন্ট দেবী সিংকেও গুলি করে হত্যা করেছে। গল্পটা কেমন হবে দেবী সিং? আমি 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 বলবো, আমি সাক্ষী দেব। শুধু আপনার গানটা সরান, শান্ত হন, আপনি শান্ত হন। আমি বলবো, যা বলবেন বলবো। গুড, দ্যাটস গুড। কিন্তু কি সাক্ষী দেবে সেটা একবার বলো তো শুনি। আমার চোখের সামনে দেবী চৌধুরানী ল্যান্সটার্টকে গুলি করে হত্যা করেছে। বাহ, বেশ, চলো তৈরি হয় না, অনেক কাজ আছে। কি কাজ সাহেব? প্রফুল্ল রানী ওরফে দেবী চৌধুরানীর নামের পরোয়ানা আর দেখা মাত্র গুলি করার নির্দেশ যে তোমাকেই বানাতে হবে দেবী সিং। তুমি ওটা বানাবে, তারপরেই যে আমি সইটা করব।
প্রফুল্ল রানী ওরফে দেবী চৌধুরানীর নামের পরোয়ানা, আর দেখা মাত্র গুলি করার নির্দেশ যে তোমাকেই বানাতে হবে দেবী সিং। হ্যাঁ রে সাগর, আমি না থাকায় তোর কোনো অসুবিধা হয়নি তো? সব কাজ ঠিকঠাকভাবে পেরেছিস? হ্যাঁ প্রফুল্ল দিদি, পেরেছি, কোনো অসুবিধা হয়নি। তুমি কখন ফিরলে? এই তো এই সকালের দিকে। তো শরবত বানানো হলো? যা ওনাকে শরবতটা দিয়ে আয়। তুমি যাও না প্রফুল্ল দিদি। না রে, একেতে এইদিকে অনেক দেরি হয়ে গেছে, আবার ওইদিকে গেলে আরও দেরি হয়ে যাবে। তুই এক ছুটে গিয়ে ওনাকে শরবত খাইয়ে চলে আয়। উফ, আরে এতটা পথ তো খুব ধকল গেছে জানো। আমার না আজকে আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না। বেশ, তো তোমাকে এখন আর কিছু করতে হবে না। যাও তুমি গিয়ে একটু বিশ্রাম নাও, এদিকটা আমরা সামলে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি ঘরে যাচ্ছি। ও নয়ন, বলছি বিরু আর ময়না তোমায় জ্বালায়নি তো? না না, বীরু তো আমার কাছে একদম চুপ করে লক্ষ্মী ছেলে হয়ে থাকে। বাবা, আর ওকে তো বাড়িতে কেউ সামলাতেই পারে না। সামলাতে জানতে হয় গো। বীরু তো সারাক্ষণ শুধু মেজমা 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 করে এসে আমার গলা জড়িয়ে ধরে। ও আমাকে জ্বালাবে কেন? ও তো বোঝে আমি ওকে কত ভালোবাসি। প্রফুল্ল দিদি, উনি রওনা দিলেন, তোমাকে বলে দিতে বললেন। আচ্ছা বেশ, আর ওনার খাতা কাগজ ঠিকঠাক গুছিয়ে দিয়েছিস তো? তুমি কোনো চিন্তা করো না, আমি সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এবার ওনার সব দায়িত্ব তুই নিবি, আর আমি নিশ্চিন্ত হয়ে বাকি কাজ সামলাবো, কেমন? তুমি যেমন বলবে প্রফুল্ল দিদি। আচ্ছা, আমি বীরু আর ময়নাকে স্নান করিয়ে দিই। হ্যাঁ দে। তোমার মতলবটা কি বলো তো প্রফুল্ল? উনি হঠাৎ সাগর বলতে অজ্ঞান হয়ে যাচ্ছেন, আর তুমি বারবার সাগরকে ওনার সামনে পাঠিয়ে দিচ্ছ। কি প্যাচ করছো তুমি? প্যাচ? এসব কি বলছো নয়ন? তুমি আর আমি যেমন ওনার স্ত্রী, সাগরও তো ওনার স্ত্রী। তোমার আমার যদি স্বামী সোহাগের অধিকার থাকে, তাহলে সাগরের থাকবে না কেন? এতদিন ওনার নজরে সাগর অন্যরকম ছিল, এখন যদি সাগরকে উনি গুরুত্ব দেন, এ তো বেশ ভালো কথা। এতে তো আমাদের খুশি হওয়া উচিত, তাই না? কুন্দ, নারকেল কুড়ুনিটা কোথায় বলতো? এমা বড় বৌমনি, আমি একদম ভুলে গেছি গো। ওটা তো ধুয়ে মেজে আমি বারান্দায় রেখে এসেছিলাম। দাঁড়াও, আমি এক্ষুনি এনে না দিচ্ছি। না, তোমাকে যেতে হবে না, তুমি এদিকটা একটু খেয়াল রাখো আর আনাজগুলো তাড়াতাড়ি কাটো, আমি আসছি। কি এমন ঘটলো একদিনে যে উনি সাগরকে হঠাৎ এত গুরুত্ব দিচ্ছেন? জানতে হবে, কিন্তু জানবো কার কাছ থেকে? প্রফুল্ল, সাগর কেউ তো বলবে না। তবে কুন্দ ছিল কাল এ বাড়িতে, ওর কাছ থেকেই কথা বের করতে হবে আমায়। একে মেজে বৌমনি, হেসেলের দরজায় খিল দিচ্ছ কেন? কাল এ বাড়িতে কি ঘটেছিল কুন্দ? কই কিছু ঘটেনি তো মেজে বৌমনি, কি আবার ঘটবে?